নমস্কার, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমে জানাই গুড মর্নিং, আর তারপরে বলবো অসংখ্য ধন্যবাদ আমার ভিউয়ার্সদের, যারা তোমরা আমার শর্টস এবং ব্লগসে অনেক অনেক লাইক, কমেন্ট আর ভালোবাসা দিয়েছো। সত্যি আমি আপ্লুত। আমরা এখন বেরিয়েছি বেশ ভোর ভোর, বাজে মোটামুটি 6টার দিকে। অনেকক্ষণই আমরা বেরিয়েছি। আমরা স্টার্ট করেছি আজ একটা আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে, যেটা ভীষণই এক্সাইটিং। মোটামুটি লাগবে 5.5 থেকে 6 ঘন্টা। ওকে, তো দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা অসাধারণ। একদম ঘন কুয়াশার মধ্যে আমরা জার্নিটা স্টার্ট করেছিলাম। তো আমরা অনেকক্ষণ ধরেই একটু দেখতে দেখতে আসছি যে কোথায় ভালো ব্রেকফাস্ট করা যায়। তো ভালো একটা রিভিউ দেখতে পেয়ে আমরা এই রেস্টুরেন্ট কাম ধাবাটাতে দাঁড়িয়েছি। এখানে আমরা কিছুক্ষণ একটু রেস্ট নেব, কারণ ধরো 6 ঘন্টার জার্নি, আমরা অনেকটাই সকালে বেরিয়েছি। আমাদের পৌঁছাতে 1টা-1.5টা তো বাজবেই, 12:30 তো 1টা তো বাজবেই। তো কাজেই আমরা একটু হেভি ব্রেকফাস্ট করে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে তারপরে আবার আমরা স্টার্ট করব। তো প্রথমেই আমাদের সবারই একটা ইন্টারেস্ট আছে যে আমরা বেরোলেই আমরা আলুর পরোটা, গোবির পরোটা, এই ধরনের আমাদের একটা হেভি ব্রেকফাস্ট করতে খুব ভালো লাগে। তো আমরা ওটাই চেষ্টা করছি যে দেখি ভালো পাই কিনা। বাই দ্য ওয়ে, কিন্তু এখানকার জায়গাটা দেখো, খুব সুন্দর একটা কটেজ লুক আছে। ব্রেকফাস্ট আমাদের দিয়ে দিয়েছে। আমরা গোবির পরোটা আর আলুর পরোটা, আচার, আর তার সঙ্গে দই, ভালো চা, দুধ চা, মশালা চা যেটা বলে, এইসব আমরা অর্ডার করেছিলাম। তো ব্রেকফাস্টটা ভীষণ খিদে পেয়েছে। আপাতত বেশ ভালো করে খেয়ে পেটটাকে আগে ঠান্ডা করি, কারণ আরও অনেকটা রাস্তা আমাদেরকে এখনও যেতে হবে। বাহ, পরাটাটা কিন্তু ভীষণ সুন্দর করেছে, ভীষণ নরম, সফট, আর একদম ভেতরে পুরো ভর্তি স্টাফিং। তো এই ব্রেকফাস্টটা আমরা ভালোভাবে করে আমাদেরকে আবার গাড়িতে উঠে রওনা দিতে হবে, কারণ বললাম না 12:30 থেকে 1টা তো লেগেই যাবে। এর মাঝে আমরা আর কোথাও দাঁড়াবো না। তো বেশ খানিকটা আমাদের এটা প্রি প্ল্যানই ছিল যে আমরা জেম করবেট যাব, যার জন্য আমরা আগের থেকে ভালো করে দেখে একটা রিসর্ট আমরা বুকিং করে রেখেছিলাম, যেটার নাম হলো হৃদয়ভূমি রিসর্ট, যেটা তোমরা অনলাইনে গেলেও তার লিঙ্ক পেয়ে যাবে, এবং তার খুব ভালো রিভিউ দেখেই আমরা এখানে যাচ্ছি। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর, মানে ছোট্ট ছোট্ট পাহাড় আছে, তার সঙ্গে ছোট ছোট নদী আছে, আর প্রাকৃতিক সৌন্দর্যে একদম ভরপুর যাকে বলে। এই দেখো, এই হচ্ছে আমাদের হৃদয়ভূমি রিসর্ট। মানে সত্যিকারের হৃদয় ছুঁয়ে যাবে এলে পরে। মানে এখনও অবধি, মানে এত সুন্দর চারপাশটা সাজানো, এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, এত ভালো তাদের মানে ওয়েলকাম, সব কিছু, মানে এখনও অবধি মানে জাস্ট পা দিয়েছি, তাতেও খুবই ভালো লাগছে। তো আমরা এই রিসর্টে ঢুকেই যেটা প্রথমেই চেকিং করব, কারণ বাজে এখন ওই প্রায় 1:30টার কাছাকাছি। তো আমরা যথেষ্ট টায়ার্ড আছি। রিসর্টটা তোমাদেরকে পরে আমি ভালো করে ঘুরিয়ে পুরোটা দেখাবো, কথা দিলাম। তোমরা এখান থেকেও তোমরা যদি কেউ প্ল্যান করে থাকো, তাহলে নিশ্চয়ই ভিডিওটা তোমাদের আশা করি অনেকটাই সাহায্য করবে প্ল্যান করতে, যে তোমরা কোথায় থাকবে, কি করবে। তো হৃদয়ভূমিতে আমরা যখন প্রথমে ঢুকলাম, তার কিছুক্ষণ পরেই ওরা ওখানকার একটা ফ্রেশ ফ্রুটের একটা ওয়েলকাম ড্রিঙ্ক আমাদেরকে দিল। এই ওয়েলকাম ড্রিঙ্কটা আমরা নিয়ে এখন আপাতত ওপরে আমরা 2টো রুম নিয়েছি। ওই রুমে উঠে আগে আমাদের লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে ফার্স্টে কিন্তু লাঞ্চ করার আছে, কারণ বেশ ভালো খিদে পেয়ে গেছে। আমরা সবাই একটু এতটা লং জার্নি করে টায়ার্ডও হয়ে গেছি। তো দেখো, চলে এসেছি এই মুহূর্তে ওপরের তলাতে, মানে ফার্স্ট ফ্লোরে। তো এইখানে একটা বেশ সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, যেখানে তোমরা বসে সকালের ব্রেকফাস্ট বা চা, কফি এগুলো খেতেই পারো। আর এটা একটা রুমের ইন্টেরিয়ার ভীষণ ভালো, আর বেশ ভালো, মানে ছুঁয়ে যাবে মন। আমি তোমাদেরকে বলতেই পারি, তোমরা মানে একবার ট্রাই নিতেই পারো। তো এখানে আমরা 2টো রুম নিয়েছি, এই একটা রুম আর এটা একটা রুম। ওখানে নীল পর্দা দেখলে, এখানে গ্রিন। তো এই 2টো রুম আমাদের একদম পাশাপাশি, আর ব্যালকনিটা কমন, ওইটা ব্যালকনির দরজা। তো আমরা এখন ভালো করে লাঞ্চ করব,
লাঞ্চটা করে পরে আমাদের এখানকার যিনি ম্যানেজার আছেন উনি আমাদেরকে বললেন যে আমাদের 4টের মধ্যে, মানে যেহেতু এখন আপাতত ধরো 2টো বেজেই গেছে, তো 4টের মধ্যে আমাদেরকে রেডি হয়ে রাখতে আমরা একটু বেরোবো, একটু জাস্ট পাশের গ্রামটা দেখে আসবো হেঁটে হেঁটে যে কেমন। দুপুরবেলায় একটা ফাটাফাটি লাঞ্চ করার পর আমরা ছোট্ট করে একটু ব্রেক নিয়েছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে আমরা এখন বেরিয়েছি জাস্ট বাইরেটা একটু পায়ে হেঁটে দেখবো ঘুরে যে এখানকার পাশাপাশি যে বসতি আছে, গ্রাম আছে, সেটা কীরকম। সত্যিকারের বলছি, যখন তোমরা বিজি স্কেডিউল থেকে, নিজেদের বিজি টাইম থেকে যখন আলাদা করে এরকম একটা শান্তিপূর্ণ জায়গাতে এসে কটা দিন কাটাবে না, তোমাদের মন সত্যি ভরে যাবে, মানে মুখে হাসি তোমাদের আনতে বাধ্য। আর সত্যিকারের এই জায়গাটা এইরকমই, মানে এতটাই শান্তি, এতটাই পিসফুল, চারপাশটা জাস্ট কিচ্ছু নেই, মানে চারপাশে পাহাড়, তার মধ্যে জঙ্গল এবং মাঝে ছোট্ট একটি গ্রাম। আচ্ছা, আম গাছগুলো দেখো কি অদ্ভুত, একদম গোড়ার থেকেই মনে হচ্ছে আম গাছটা মানে শুরু হয়ে গেছে। আমাদের হয় না গাছটা একটু লম্বা, তারপরে কিন্তু এটা খুবই অদ্ভুত দেখলাম, মানে ঘন আমের বন। আর এই যে এইটা হচ্ছে ফেঞ্চটা, যেটা তোমরা কভার করা আছে টাইগার রিজার্ভ হিসেবে, এর ভেতরে কিন্তু আমরা কোনোভাবেই ঢুকতে পারবো না। মোটামুটি জিম করবেটটা এস্টাবলিশড হয়েছিল 1936-এ, যেটা ইনিশিয়ালি হেলি ন্যাশনাল পার্ক বলে নামে ছিল, এবং যেটা পরে রিনেমড হয় অনারেবল জিম করবেটের নামে, এবং যিনি ব্রিটিশ হান্টার ছিলেন এবং ওনার নামই জিম করবেট ন্যাশনাল পার্ক। তো জিম করবেট ন্যাশনাল পার্কটা টোটাল হচ্ছে 520 স্কোয়ার কিলোমিটার, যেটাতে তোমার অনেকগুলো মানে ভাগ আছে, যেটাতে তুমি একবারে এসে সব কটা কভার করতে পারবে না, তোমাকে এক একটা এসে এক একটা করতে হবে। তো এই মুহূর্তে সত্যিকারের এই যখন একদম শুনশান এই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি না, আর মনে হচ্ছে সত্যিকারের আশেপাশে কোথাও বাঘ হঠাৎ করে বেরিয়ে আসবে না তো, মানে প্রথম দিন না আজকে, তো মানে একদম মানে শুনশান লাগছে, কিন্তু অসাধারণ জায়গা, তোমাদের মন প্রাণ সত্যি মানে একদম ভরে যাবে। झरना भी है और दिखाला भी अच्छा जून है ऐसा कुछ नहीं। और काफी जून है हमारे यहाँ पे भी अच्छे जून है। ज़्यादा से ज़्यादा टाइगर हमारा कहाँ ढेला में मिलता है, झरना में नहीं मिलता सर, है? ढेला झरना एक ही जून है, अच्छा जून है, और गेट एक ही है उसका, अच्छा अच्छा, जून गेट और है। आपने कभी टाइगर देखा है? मैम मैंने तो आपको जेब में मेरे से टाइगर के साथ वीडियो है। तुम क्या सोचते हो? ऐसे आराम थोड़ी। से हमारे तो टाइगर ऐसा है मैम, जैसे कि गांव में कुत्ते घूमते हैं हमारे लिए, वैसे टाइगर घूमते हैं यहाँ पे, क्योंकि हम जाते रहते हैं ना, हमें मार्केट जाना है मतलब आप लोग अंदर जाते हो एकदम एकदम डेंस जैसे इसी फॉरेस्ट रोड में? पे हमारे चंदन जी साहब हैं, हम्म। उनको 5 टाइगर मिले थे अभी मई में, वो भी स्कूटी से जा रहे थे, मेन ये रोड ऐसे चलते हैं यहाँ पर रोड पे? नहीं जो मेन रोड है सर, थोड़ा जहाँ पे अभी पानी दिखा हुआ रिवर्स में, हाँ, हाँ, तो वहाँ पे स्कूटी से जा रहे थे वो दिन में, तो 5 टाइगर मिले एक साथ में। 5 टाइगर एक 5 दिन में? साल में एक 5 टाइगर एक ही साथ में मिले। अच्छा। टाइगर ने एक लेडीज को परसों अभी धनतेरस के, दीपावली से एक दिन पहले जो धनतेरस होता हाँ है, हाँ, उस दिन एक औरत को यहीं पे मारा टाइगर ने। हम आप मार दिया? हाँ, क्या वो लोकल थी? हाँ लोकल के थे, यहीं के थे वो। গোপাল ভাইয়ার কাছে তার নিজস্ব এক্সপিরিয়েন্স শুনতে শুনতে আমরা সত্যি সবাই হাঁ হয়ে গেছি। সত্যিকারের ওনাদের কথা শুনলে মনে হয় যে আমাদের জীবনযাত্রা আর ওনাদের জীবনযাত্রার মধ্যে কতটা তফাৎ। ওনারা কিভাবে থাকেন, কিভাবে বাঁচেন, এই গল্প তো আরও অনেক শুনবো। তোমরা আমার সঙ্গে থেকো, এই ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, টাটা।